হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নুসরাত, রেসিপিস বাই নুসরাত থেকে। সো দেখতে পাচ্ছেন আজ একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা মূলত একটি বালাচাও রেসিপি। আমার এই পেজে বালাচাও অলমোস্ট আমি 2 থেকে 3 বার আপলোড করেছি। এটা দিয়ে মনে হয় 3 নাম্বার। সো চলুন দেখে নিই কীভাবে করলাম। এটার জন্য প্রথমে আমি চিংড়ি শুটকিগুলোকে খুব ভালোভাবে তেলে ধুয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর এর জন্য আমার যা যা লাগছে মূল ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে রয়েছে এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি আমি এরকম মেজারমেন্ট কাপের 2 কাপ ব্যবহার করেছি, যদিও এখানে আমি একটাই দেখিয়েছি। এরপর লাগছে আমাদের চিলি ফ্লেক্স আর শুকনো মরিচের গুঁড়া, লবণ আর সয়াবিন তেল। জাস্ট এই কয়টা জিনিস মিলেই তৈরি হয় বালাচাও। বালাচাওটা হলো চট্টগ্রামের খুব বিখ্যাত একটা, তবে অনেকেই আমি যতটুকু জানি আমি অনলাইনে দেখেছি, কিন্তু অনেকে আবার ওখানকার হয়েও বলে হয়তো বা তারা খুব একটা খায় না বা করে না, জানি না। এক একজনের এক এক রকম পছন্দ। তবে আমি অনলাইন থেকে দেখেই জিনিসটা আমি একবার দেখে ট্রাই করছিলাম। তারপর থেকে আমার বাসায় এটা এতটাই জনপ্রিয়, বিশেষ করে আমার ছেলের খুবই পছন্দ। ও তো সব কিছু খায় না, যার জন্য যেটা খায় আমি সেটা চেষ্টা করি ওটা তৈরি করে দেওয়ার এবং একটু করে রেখে দেওয়ার। যেহেতু এটা কিন্তু সুন্দর করে মানে ফ্রোজেন করে রাখা যায়। ইটস অন কাইন্ড অফ আচারের মতো। এটা ভেজে বয়ামে আপনি চানাচুরের মতো ড্রাই হিসেবেও রাখা যায়, আবার ইচ্ছা করলে পেঁয়াজ মরিচ হাতে মেখেও কিন্তু এটাকে ভর্তা করা যায়। সো এটার কাজ হলো মূলত তেলে সব উপকরণগুলোকে আপনাকে ভালোভাবে ভেজে নিতে হবে ক্রিস্পি করে। প্রথমে আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে, দেখতে পেলেন আমি চিংড়ি শুটকিগুলোকে ভেজে তুললাম। মানে আপনাকে জাস্ট ইনশিওর করতে হবে আপনার সব কিছু মচমচে হলো কি না। সো চিংড়ি মাছটা যখন একদম ক্রিস্পি হয়ে যাবে ভাজাটা, তখন এটাকে তুলে নিতে হবে। আর এটার সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হলো আপনাকে স্টিল দাঁড়িয়ে থেকে এই জিনিসগুলো করতে হবে, যেন কোনোভাবেই এটা ওভারকুক না হয়ে যায় এবং একটু কালচেও না হয়, তাহলে খেতেও এর টেস্টটা ভালো আসে না, দেখতেও ভালো লাগে না। সো এখন পালা হচ্ছে আমাদেরকে পেঁয়াজের বেরেস্তাটা করে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা অ্যাজ ইউজুয়াল আমরা সবাই জানি যেভাবে করতে হয়। এরপর রসুনের বেরেস্তাটা করতে হবে। এখানে রসুন আর পেঁয়াজের পরিমাণটা হলো, পেঁয়াজটা রসুন হলো অর্ধেক, পেঁয়াজ ডবল এবং রসুন তার অর্ধেকেরও কম থাকে। দেখতেই পেলেন আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ ইউজ করেছি, আর এখানে 1 কাপেরও একটু কম রসুন কুচি ছিল। সো সব শেষের যে পার্ট সেটা হলো আমাদেরকে ওই সব কিছু যে তেলে ভাজলাম সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ তেল আমি কড়াইতে নিয়ে এর মধ্যে জাস্ট মরিচের গুঁড়া সামান্য একটু আর লবণ দিয়ে ওটা একটু এখানে কিন্তু খুবই লো ফ্লেমে কাজটা করতে হবে। এর মধ্যে আমি একে একে 3টা উপকরণ একসঙ্গে মিশিয়ে দিলাম, পেঁয়াজের বেরেস্তা, রসুনের বেরেস্তা, চিংড়ি মাছ ভাজাটা, আর সবশেষে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে জাস্ট উঠিয়ে নিব। তো হয়ে গেল আমাদের সেই চিংড়ির বালাচাও। এটার নাম অনেকেই জানে না, অনেকে শুনলে বলে এটা আবার কি না জানি কি জিনিস। সে আবার অনেকে দেখলে বলে বেরেস্তা, অবশ্য ছবিতে দেখলে কিন্তু মনে হয় এটা শুধু পেঁয়াজেরই বেরেস্তা। এটা খেতে কিন্তু খুবই অসাধারণ। আর অনেক, তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।